নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের সকালটা আমি এখান থেকে শুরু করছি। তো আপনারা দেখতে থাকুন। আজ হচ্ছে রবিবার, অর্থাৎ ছুটির দিন, কর্মবিরতি, কিন্তু সংসার থেকে কিন্তু ছুটি নেই। তাই আমি স্কুল থাকলে 4:30টায় উঠতাম, আর স্কুল ছুটি আছে তাই 5টার সময় উঠেছি। তো উঠে সকালবেলার যে দৌড়ঝাঁপ যে কাজগুলো থাকে সেইগুলোই শুরু করে দিয়েছি। প্রতিটা মেয়ের ভোরবেলা ঘুম থেকে উঠে যে কাজগুলো থাকে তো সব সেই কাজগুলো আমারও করতে হয়। তো তাই জন্য যুদ্ধকালীন তৎপরতায় লেগে পড়েছি। কেন কি আজ তো A to Z টাইম টু টাইম প্রত্যেকটা কাজ হিসেব বুঝেই করতে হবে। কেন কি রবিবার মানে প্রত্যেকটা কাজ ছুঁয়ে ছুঁয়ে যেতে হবে। অর্থাৎ হয়তো ঘরটা প্রতিদিন না মুছলেও হয়, কিন্তু রবিবার মানেই তো কোনো কাজ বাদ যাবে না। তো সেই মতো আমি কাজগুলো এই যে শেষ করে নিচ্ছি। তো মা আর আমার হাজব্যান্ড অন্যান্য দিনগুলোতে প্রচুর পরিমাণে কাজ করে আমি চলে গেলে। তো আজ আমি তাই বাড়িতে থাকলে, যেদিনই আমি বাড়িতে থাকি সেদিনই আমি একটু বেশি কাজ করার চেষ্টা করি। তো সেই মতো করছি। কি বলবো জানেন তো বন্ধুরা, ভোরবেলা উঠে যখন কাজগুলো শুরু করি মনে হয় খুব দৌড়ে ছুটে কাজগুলো শেষ করে দেব, তাহলেই তো সব কাজ শেষ হয়ে যাবে, আর কিছু থাকবে না। কিন্তু সংসার জীবনের কাজগুলো এমনই থাকে যেগুলো শেষ হওয়ার নয়, তাই শেষ হয় না। একটার পর একটা হাতের কাছে যেন রেডি হয়ে থাকে, উকি মারে কখন করবি আর কখন করবি। তো আমরা যারা সংসারের মধ্যে রয়েছি রোজই তো এই চেষ্টাটা করি, এটা হচ্ছে বৃথা চেষ্টা, কেন কি এটা তো শেষ হওয়ার নয়। যাই হোক, তো স্কুলের দিন থাকলে আমি সব কাজগুলো তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পারি না। আর যেহেতু ছুটি তাই ইচ্ছে করেছি যে একদম ভোরবেলা থেকে সেই দুপুর পর্যন্ত আমি কি করি না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তাই জন্য এই যে দেখুন, আমি এখন বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। তো এলোমেলো গুলিয়ে ফেলছি। আমার ছেলে সেই ভোরবেলা শুয়েছিল বলে আমি আগে কিন্তু ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি, তাই বিছানাটা ঝাড়তে পারিনি। আর ছেলে ওঠার পরে এই যে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, আর ওই দিকে জানালাগুলো একটু মুছে নিচ্ছি। প্রায় 15 দিন হলো জানালাগুলো মুছবো ভাবি, কিন্তু সে আর হয়ে ওঠে না। কাজের ঝামেলা এটা ওটা আর হয় না। আর এই দিকে দেখুন, টেবিলটা কিন্তু প্রায় 1 সপ্তাহ আগে গুছিয়েছিলাম, তো আমার ছেলে আবার এলোমেলো করে দিয়েছে। তাই জন্য আজও একটু পরিষ্কার করে নিচ্ছি। ওই যে শংসাপত্রটা মুছে রেখে দিলাম না, ওই শংসাপত্রটা আমার ছেলে, আর এটা আমার ছেলে ওই মেধা পরীক্ষায় পেয়েছে। আমাদের গ্রামেরই পাশের গ্রামে একটা পরীক্ষার ব্যবস্থা করেছিল পুজো উপলক্ষে, তো সেখানে আমার ছেলে ওটা পেয়েছে 2য় স্থান অধিকার করে। আর এই দিকে দেখুন, এই যে গিফটটা, এটা হচ্ছে আমার মেয়ের বার্থডে গিফট। তো খুব সুন্দর, এটা দেখতে কিন্তু কাছ থেকে ভীষণ সুন্দর লাগে। তো মেয়ের বিভিন্ন রকমের ছবি দিয়ে এটা তৈরি করা, খুব সুন্দর, কাছে না দেখলে সত্যি বোঝা যাবে না। তো যাই হোক, এই দিকে এইগুলো গুছিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে।
তো যাই হোক, আমি এই কাপড় চাপড় সব ভিজিয়ে দিয়ে এলাম, তারপরে এসে আমি দাঁত মেজে নিয়েছি। তো দাঁত মাজা হয়ে গেছে। এখন আমি কিন্তু এই যে খাচ্ছি গ্লাসে করে জল, না ওটা জল নয়, ওই জলের সঙ্গে লেবু মিশিয়ে খাচ্ছি। ওইটা আমি রোজই খাই সকালবেলাটা, তাতে কিন্তু অ্যাসিড গ্যাসও অনেকটা কমে, আর সবাই বলে যে ওটা খেলে নাকি অনেকটা মেদ কমে। তো জানি না আমার কতটা কমেছে কিনা, আমি রোজ দিন অনেকটাই মোটা হয়ে যাচ্ছি, অনেকটা ওয়েট বেড়ে যাচ্ছে আমার, তাই আমার ভীষণই চিন্তা হচ্ছে। বাড়িতে যতই কাজ করি না কেন, ওই যে স্কুলের 5 ঘন্টা, ওটাই আমার জীবনকে ধ্বংস করে দিচ্ছে। সেটা তো আমি বুঝতেই পারছি, কিন্তু কিছু করার নেই। স্কুলে গিয়ে তো আর দৌড়ানোর মতো জায়গা নেই বা ছুটা দৌড়ার মতো কাজ নেই, ক্লাস নেওয়া, স্কুলের যা কিছু কাজকর্ম ওগুলো করতে হয়। তাই জন্য এই যে খেয়ে টেয়ে দিয়ে বসে থাকা বা একটু আধটু হাঁটা চলা, তো ওই জন্যই আমার এতটাই ওয়েট বেড়ে যাচ্ছে, সেটা আমি বুঝতে পেরেছি। তো কী আর করার আছে, বাড়ি এলে কিন্তু চেষ্টা করি সবসময় কাজের মধ্যেই থাকা। আর আমাদের বাড়িতে ওই তো রান্না বান্না ওই সবেরই কাজ করতে হয়। তো মাঝে মাঝে মনে হয় আমার পাশের বাড়ির মেয়েরা, গ্রামের মেয়েরা যে সমস্ত কাজ করে, মাঠে ঘাটে দৌড়ে বেড়ায়, তো সেই কাজগুলো করতে ইচ্ছে করে। কেন কি ওদের চেহারাটা এত সুন্দর, রোগাসোগা চেহারা, দেখলেই মনে হয় ওরা সত্যি সুখী। হয়তো ওদের হাতে অতটা টাকা পয়সা নেই ঠিকই, কিন্তু চেহারার দিক দিয়ে ওরা একেবারে পারফেক্ট। কেন কি ওদের নেই হাঁটুর যন্ত্রণা, নেই কোনো কোমরের যন্ত্রণা, নেই কোনো অ্যাসিড গ্যাস। সারাদিন তারা শুধু ছুটে বেড়ায় কাজের পিছনে। আর আমাদের দেখুন এই যে কেমন শরীর আছে, আর শরীর যেমন আছে মাথা ব্যথাও আছে প্রচুর। রোজ দিন এই অ্যাসিড হচ্ছে, এই কোমরে ব্যথা, এই হাঁটুতে ব্যথা, মানে এটা ওটা তো লেগেই আছে। তো যাই হোক, ওদের মতো চাইলেও হতে পারবো না, কেন কি আমাকে তো অনেকটা সময় বাইরে কাটাতে হয়। ওই জন্য নিজেকেই চেষ্টা করতে হবে যাতে আমার ওয়েটটা লস করা যায়। তো এইদিকে দেখুন, আমি কিন্তু চান দান সেরে আমি চলে এসেছি আমার গোপালের ঘুম ভাঙাতে। তো রোজ দিন আমি গোপালের ঘুম এভাবেই ভাঙাই, হাততালি দিয়েই বেশি ভাঙাই, আর মাঝে মাঝে ওই ঘন্টিটাও বাজিয়ে ঘুম ভাঙিয়ে দিই। আর কি জানেন তো, কাজের মাঝে যদি কোনো দিন 8টা টাটটা বেজে যায় গোপালের ঘুম ভাঙাতে, তখন যে কি নিজেকে অপরাধী মনে হয় সে আপনাদের বলে বোঝাতে পারবো না। আর অনেকবার নাক কান মুলে আমি গোপালের কাছে ক্ষমা চেয়ে নিই। তো বাড়ির সব কাজ এত তাড়াহুড়ো করে করি এই কারণেই, শুধুমাত্র গোপালের জন্য। কেন কি গোপালকে শুধু উঠাতে দেরি হয়ে যাবে, পুজো করতে দেরি হয়ে যাবে, প্রসাদ খাওয়ানো দেরি হয়ে যাবে, তাই জন্য আমি কিন্তু ভীষণ ব্যস্ততার সঙ্গে বাড়ির কাজগুলো সেরে ফেলি। না হলে হয়তো আরও একটু দেরি করে ঘুম থেকে উঠলেও হতো, কিন্তু সে আর হয় না। আর এই গোপালের পুজো অর্চনাটা করে নিলেই না মনে একেবারে আলাদা রকমের শান্তি পেয়ে যাই আমি। মনে হয় না আজকের মতো সব কাজ হয়ে গেল, এরকম একটা আলাদা অক্সিজেন পাই সত্যি কথা বলতে। তো এই ঠাকুর ঘর থেকে বেরিয়ে যেন আমি ফুল এনার্জি নিয়ে সব কিছু করতে পারি। আর যতক্ষণ না এই পুজোটা হচ্ছে মনের ভিতরে কেমন একটা হতে থাকে। তো বেশ কয়েকদিন হলো গোপালের কিন্তু বাঁশিটা নেই, আমি খুঁজে পাচ্ছি না, তাই জন্য বাঁশি নেই, ওই জন্য তো ভীষণই আমার মন খারাপ। তো এই যে সামনের মাসেই আমি 1-2 তারিখে 3 তারিখের মধ্যেই এগরা যাব, তো এগরা গেলেই বাঁশিটা কিনে আনবো। আমাদের বাড়ির কাছাকাছি যে দোকানগুলো আছে ওখানে কিন্তু গোপালের জিনিস তেমনভাবে পাওয়া যায় না। তো যাই হোক, আপনাদের সঙ্গে বকবক করতে করতে ওইদিকে আমার পুজোটাও শেষ হয়ে গেল। আর এইদিকে বসে গেছি, রবিবার মানেই তো পান্তা খাওয়ার ব্যাপার থাকে আমার। আমি পান্তা তো প্রচণ্ড পছন্দ করি, তাই জন্য আমি আলু ভাজা দিয়ে পান্তা খেয়ে নিচ্ছি। আর দেখুন, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এইদিকে বাবা গেছিলো বাজারে। তো আমাদের বাড়িতে আমার মেয়ে না থাকলে কিন্তু আমাদের বাড়িতে একেবারে মাংস টাংস হয় না। তো বাবা, আমার ছেলে প্রচুর কান্নাকাটি করেছিল, তাই জন্য বাবা আবার বাজার থেকে মাংস নিয়ে চলে এসেছে। সেটা ঢেলে বের করে রেখে আমি চলে এসেছি কাপড়গুলো ধুয়ে নিতে। রোদ হয়েছে, তাই জন্য মাঝে মাঝে মেঘও করছে, ওই জন্য ভাবছি না আগে কাপড়টা মিলে দিয়ে তারপরে ভাতের হাঁড়িটা বসাবো। তো সেই মতো কাপড় টাপড় মিলে দিয়ে চলে এসেছি। এখন আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম। আর এইদিকে দেখুন, আমার ছেলে তো সেই তার বাবার সঙ্গে পান্তা খেয়ে দিয়ে গেছিলো মাঠে। তো আমাদের মাঠে একটু ধান রোয়ার ব্যাপার আছে, ওই জন্য তার বাবা গেছিলো জমিটা দেখতে, আর আমার ছেলেও চলে গেছে বাবার সঙ্গে। তো আমাদের বাড়ি তো হচ্ছে কেলেঘাই নদীর কাছাকাছি, তাই জন্য জলা যে নিচের যে জমি, নিচু জমি, জলা জমি, তো সেইগুলোতে যে ঝিল আছে, তো সেই ঝিলেই এই পদ্ম ফুল হয়েছে। তো সেটা নিয়ে এসে এরকম সেজে দাঁড়িয়ে আছে, আর আমি তো একটু ভিডিও করে নিলাম। তো যাই হোক, এতক্ষণ অন্যান্য কাজে তো কাটিয়ে দিলাম, এবার শুরু হয়ে যাবে আমার সেই যুদ্ধ।
যে রান্নাবান্নার যুদ্ধটা থাকে তা ওটা শুরু করে দেবো। যে ভাত তো হচ্ছে, আর এইদিকে আমি মাংসের জন্য মশলাগুলো কেটে নিচ্ছি, আর আলুও কেটে নিয়েছি, আর মাংসটাকে ওই যে মাখিয়ে রেখেও দিয়েছি। এবার রান্নাবান্না শুরু হয়ে যাবে। আজ কিন্তু আমার রান্নায় একেবারেই বিশ্রাম। কেন জানেন তো, আমার হাজব্যান্ডকে অনেক পটিয়ে পাটিয়ে বলেছি ওই রান্না করবে। মা বা ওই তো মাংস রান্না করে, আমি তো ঠিকঠাক ভালো পারি না মাংস, আর শিকারও চেষ্টা করি না, কেন কি যদি একটা দিন অন্তত ওই রান্না থেকে বিরতি পাওয়া যায় একটা বেলা। তাই জন্য এই যে দেখুন, হাজব্যান্ড মাংস রান্না করছে, আর আমি ওইদিকে গ্যাসে আমার ছেলের তরকারিটা রান্না করব, আর আলুগুলো একটু তেলে ভালো করে ভেজে নেব। তো সেই মতো আমি এই যে গ্যাসে আলু ভাজতে বসিয়ে দিয়েছি, আর আমার ছেলের জন্য এই যে মাংস আলাদা করে নিয়ে নিচ্ছি। কেন কি আমার ছেলে না সেই কষার সময় যে মাংসগুলো হয় ওগুলো সেই ঝাল মাংস খেয়ে নেবে, আর তবুও ওর জন্য আলাদা করে রান্না করে দিতে হয়। ভাবি ওই জুসগুলো তো একটু ঝাল ঝাল হয়, তাই জন্য খেতে পারে না শান্তি করে, ওই জন্য ওর জন্য আলাদা করে গ্যাসে আমি এই যে এদিকে রান্না করছি, আর ওইদিকে তো হাজব্যান্ড সেই সবার মাংসটা রান্না করছে। তো মাংস হবে, আজ বেশি কিছু রান্না বান্না হবে না। তো বাবা বলেছে শুধুমাত্র একটু শাক ভাজতে, নোটে শাকের ভাজা হবে আর মাংস। তো মা তো শাক বেছে রেখেছিল, সেই শাক ভাজা আমি বসিয়ে দিলাম। আর এই দিকে দেখেছেন আমাদের বাড়ির দিকে কিন্তু সেই 11:30টার দিকে বৃষ্টি নেমে এলো। তো দৌড়াদৌড়ি করে কাপড় চোপড়গুলো তুলে নিয়েছিলাম, আর বৃষ্টি হচ্ছে দেখে মনটা ভালোও লাগছিল। কেন কি বাবা দুদিন আগে সেই বেগুন চারা আমাদের বাড়িতে নিয়ে এসেছিলো, সেই বেগুন চারাগুলো আমার হাজব্যান্ডকে বলছি যে লাগিয়ে দেওয়ার জন্য। কেন কি বৃষ্টিটা যেহেতু হয়ে গেল, তো এই বৃষ্টি হলে চারা লাগালে কিন্তু খুব ভালোভাবে তাড়াতাড়ি চারাটা হয়ে যায়। তাই জন্য আমার ছেলে আর আমার হাজব্যান্ড আর আমি তিনজনে মিলে চলে গেলাম। আমাদের কাছেই একটা উঁচু জায়গা আছে, মাঠের কাছেই। তো সেখানে এই যে বেগুন চারা আমার হাজব্যান্ড লাগাচ্ছে, আর আমার ছেলে তো কাদা ঘাঁটতে ভীষণ ওস্তাদ, তো সেও চলে গেছে। তো আগে যে বেগুন গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো কিন্তু এই যে বড় হয়ে গেছে অনেকটা। আর কি বলবো বন্ধুরা, এই বছর আমি কিন্তু সজনে গাছ আমি আর আমার হাজব্যান্ড মিলে লাগিয়েছিলাম 4টা। তো 4টা ডালাই হয়ে গেছে। তো গাছ লাগানো বলতে ওই যে ডালাগুলো কেটে দেয় সজনে ডাঁটা হওয়ার পর, তো সেই ডালাগুলো মাটি গর্ত করে লাগিয়ে দিতে হয়, আর ওর মাথায় গোবর গুঁজে দিতে হয়, না হলে ওই ডালাটার রস শুকিয়ে গেলে আর গাছ বেরোবে না। তো সেই মতো লাগিয়েও ছিলাম, বেরিয়েছে, বেশ আনন্দ লাগছে। এই প্রথম আমরা সজনে ডাঁটার গাছ লাগিয়ে তুললাম। বাবা মা তো প্রচুর করেছে, আমরা এই প্রথম দুজনে লাগিয়েছি। তো যাই হোক, আমার গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে খাওয়া দাওয়া শুরু হবে। এখন প্রায় 12:30 মতো বাজে, তাই জন্য আমি খাওয়া দাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তো আজ রবিবার, ছুটির দিন। তো এই ছুটির দিনে ভোর 5টা থেকে দুপুর 12:30 পর্যন্ত আমি কি করলাম না করলাম সেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা, আবার দেখা হবে কাল অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন।